মান্না সাহেব বলেন, শাকিব খান সাহেব বলেন, এদের ভিতরে কোনোদিন কোনো অহংকার দেখিনি। মান্না ভাই যখন গাড়ির থেকে নামতো, ওই গাড়ির থেকে নামাটাই মনে হচ্ছে যে ক্যামেরা চলতেছে, সে শট দিচ্ছে। মান্না ভাইয়ের সাথে আমি আগেও বলছি, প্রচণ্ড স্মৃতি আছে বুঝছেন, এবং খুব ভালো মনের মানুষ ছিলেন একজন। বাংলাদেশে আর তারে কি আমি বলবো, মানে সুপারস্টারের বড় যেটা হয় সেটাই ছিল সে, এবং মৃত্যুর আগ পর্যন্ত সে কিন্তু সুপারস্টারই ছিল, ফ্লপ হিরো ছিল না, এটা গর্ব হয়। এবং তার সাথে যখন কাজ করতাম কো আর্টিস্ট হিসাবে, অনেক সহযোগিতা করতো আমাদের। আসলে আর্টিস্টদের অনেক কিছু গুণ থাকতে হয়, এবং যে আর্টিস্টের সব কিছু গুণ বা গুণের অধিকারী সেই কিন্তু সুপারস্টার হয়, ঠিক আছে। মান্না ভাই যখন গাড়ির থেকে নামতো, মেকআপ রুমে যাবে, ওই গাড়ির থেকে নামাটাই মনে হচ্ছে যে ক্যামেরা চলতেছে, সে শট দিচ্ছে। নাইমা মানে এইভাবে তাকাতো, কে কোথায় বসে আছে, মানে ওইটার মধ্যে একটা আর্ট ছিল বুঝছেন। আজকাল শিল্পীদের কোথায়, কেউর সাথে কেউর পরিচয় হয় না, আমি নায়ক হয়ে গেলাম, গাড়ি থেকে নামলাম, হুট করে মেকআপ রুমে ঢুকে গেলাম, কত সিনিয়র লোকজন আছে, পরিচয় না থাকলেও পরিচয় হও, ভাই আমি এই ছবিতে নায়ক করতেছি, একটু দোয়া করেন, হাই হ্যালো করে যাও না। না, সে নায়ক হয়ে গেছে, নায়ক বানায় দিছে, আর তার ভিতরে কোনো কিছু নাই। আজকে মান্না সাহেব বলেন, শাকিব খান সাহেব বলেন, আজকে দেখেন সুপারস্টার, মেগা স্টার, তারা এদের ভিতরে কোনোদিন কোনো অহংকার দেখিনি। এই জন্য সবার দোয়া আছে, তারা এত বড় হয়েছে, এমন বড় হয়েছে দেখেন, মানে আকাশ ছোঁয়া হয়ে গেছে, আর বড় হওয়ার কিছু নাই তাদের। এভাবে চলতে হবে, ইন্ডাস্ট্রিজ আছে, দুনিয়া ধ্বংস হয়ে যায়নি, যে চলচ্চিত্র ধ্বংস হয়ে যায় আছে, একটু কম আছে। এইটারে আবার এখনকার প্রজন্ম যারা আছে গুছিয়ে নিতে হবে। ডিরেক্টর বলেন, নতুন প্রডিউসার বলেন, বিজনেসের জন্য আসবে, নতুন একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন দিবে, সলো নতুন নতুন আর্টিস্ট আসবে, কিন্তু প্রথম শিক্ষণীয় কিছু জিনিস শিক্ষা অর্জন করে আসতে হবে। আসলে সম্মানের ব্যাপারটা হয় কি, ছোটদের স্নেহ করতে হবে, তাহলেই বড়রা সম্মান পাবে। এখন সবচেয়ে বড় শিক্ষাটা হলো বাড়ির শিক্ষাটা। বাড়ি থেকে শিক্ষার পর কিন্তু বাবা মার ওই শিক্ষাটার পর কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়। অনেকের ভিতরে আমার মনে হয় ওই শিক্ষাটা নাই। না হলে একটা আর্টিস্ট আমি মনে করি একদম একটা ফুলের মতো নিষ্পাপ একটা আর্টিস্ট। আর শিল্পীদের মন কিন্তু খুব নরম, মানে কাদামাটির মতো, কিন্তু জিনিসটা বুঝছেন, তারা কিন্তু অভিমানীও বেশি, ছোটোখাটো জিনিসে কিন্তু খুব কষ্ট পায়। তো আমরা এমন এক যুগে পড়ে গেছি যে ওই কষ্টগুলাই প্রত্যেক দিন তুই একটা মনের ভিতর নিয়ে এফডিসিতে বাসায় যাই, যে একটা হিরো আসলো, আমি কমল পাটেকার না হয় ছোটোখাটো শিল্পী, আমারে নাই চিনতে পারে। অনেক বড় বড় শিল্পীও থাকে, একটু দৌড়ায় আগায় যাক না তাদের কাছে, গাড়ির থেকে নেমে একটু পায়ের ধুলা নেক, তাহলে তো ওই যে সিনিয়র শিল্পীটার মনটাও তো বড় হয়ে যাবে, তার ভিতর থেকে তো একটা দোয়া আসবে, তাই না? তো এখন এগুলো তো নাই, বললাম না, এফডিসির তো অনেক সময় বাড়িতে যখন যাই এই গেট পর্যন্ত হাঁটতে হাঁটতে, যেহেতু আমাদের তো গাড়ি নাই, ওই সিএনজি দিয়েই চলতে হয়, তখন কিছু কিছু কষ্ট অনুভব করতে করতে বের হতে হয়। মানে আমার ব্যক্তিগত, কে কীভাবে যায় জানি না, আমরা এই বয়সে এখন শুধু একটু সম্মানটা চাই। টাকা পয়সার তো ব্যাপার না, আর আমাদের এত টাকা পয়সার দরকার নেই, মানে আমার আলহামদুলিল্লাহ যেভাবে আছি, আল্লাহ খুব সুখে রাখছে আমার। সম্মানটা চাই, এই সম্মানটাও যদি না পাই তখনই কষ্ট লাগে।